ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ঝুরি আলু ভাজা। দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইরকম ঝুরি আলু ভাজা আমরা খেয়ে থাকি। সেই অনুষ্ঠান বাড়ির মতো আজকে ঝুরি আলু ভাজা আমাদের রেসিপি। তো প্রথমে দেখুন আমি 4টে আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর দেখুন ধুয়ে নিয়েছি এবং গ্রেটারে গ্রেট করছি। এই যে গ্রেটারের এই একটা সাইডে দেখুন, এই সাইডটায় এইরকম লম্বা লম্বা করে আলুটা গ্রেট করে নিতে হবে। এই মুহূর্তে বলে রাখি, গ্রেট করার সাথে সাথে পারলে আপনারা জলে দিয়ে দেবেন, কারণ আলু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। এই যে আমি অল্প মাত্র করে গ্রেট করেই জলে দিয়ে দিয়েছি। একবার জলে ধুয়ে নিয়ে আবার আরেকটা পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। এখানে কিছু টিপস মুচমুচে হওয়ার জন্য, এই যে সাদা ফেনার মতো যে অংশ, যতক্ষণ এই সাদা ফেনার মতো এই পার্টগুলো যতক্ষণ শেষ না হয়ে যায়, অর্থাৎ ফেনার মতো অংশগুলো যতক্ষণ বেরিয়ে না যায়, ততক্ষণ কিন্তু আলুটা বারবার ধুয়ে নিতে হবে সাদা জলে। দেখুন আমি প্রায় 4 থেকে 5 বার একটু চিপে চিপে আলুটা ধুয়ে নিয়েছি। এবার এই যে জল ঢালা দেখছেন, এটা আমার ফ্রিজের জল। সব ধোয়ার পর এই ফ্রিজের জলে 5 থেকে 7 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবেন ঠান্ডা জলে। ভিজিয়ে রাখার পর এবার চিপে চিপে আলুটা নিয়ে নিতে হবে জলটা বের করে। দেখুন এরকম চিপে চিপে আলুটা শুকনো করে নিয়ে নিয়েছি আমি। এবার একটু যদি একটা তোয়ালে বা কিছু রুমাল টুমাল দিয়ে একটু মুছে নেবেন, জলটা যেন না থাকে। আর এরকম মোছার পর প্রায় 5 থেকে 7 মিনিট একটু ফ্যানের হাওয়ায় রেখে ঝুরঝুরে করে নেবেন, তাহলে খুবই ভালো হবে। এবার সাদা তেল নিয়েছি, সাদা তেলে এবার অল্প অল্প করে আলু দিয়ে দেবেন। যখন দেবেন তখন ফ্লেমটা হাই রাখবেন, তারপর একটু মিডিয়াম করে দেবেন, কারণ যদি কন্টিনিউ হাই রাখেন তাহলে আলুগুলো পুড়ে যাবে এবং খুব একটা মুচমুচে হবে না। তাই হাইয়ে দেবেন, তারপরে মিডিয়াম করে নেবেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেল। তবে ভাববেন না যে এত তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, ভিডিও লং হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের জাস্ট প্রসেসিংটা দেখিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একদম ঝুরি ঝুরি হয়েছে। এরপর আমি কিছু বাদাম আর একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কারি পাতা ইউজ করতে পারেন। আমার বাড়িতে কারি পাতা খাই না বলে, আমার মা খেতে চায় না, এই জন্য আমি কারি পাতাটা ইউজ করলাম না। আপনারা চাইলে এর মধ্যে একটা কারি পাতাও দিয়ে দিতে পারেন, কারি পাতার ডাল। এবার বাদাম আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিলাম। বেশ ঘন করে ডাল আর এই ঝুরি আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমার আজকে পেঁপে দিয়ে ডাল করেছিলাম, আর সেই সঙ্গেই ঝুরি আলু ভাজা। দেখুন সার্ভ করছি, খুব সুন্দর। এর মধ্যে একটু লেবু চিপে নেবেন। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন।